সরস্বতী পুজো করা নিয়ে ঝামেলা, সরস্বতী পুজো হবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে আবার যোগেশচন্দ্র চৌধুরী লক্ষ্য। এই সরকার যতক্ষণ থাকবে হিন্দু ধর্মাচরণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। 28 তারিখ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, শিল্পের বার্তা দিতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তৃণমূলের ঘোষণা। শ্মশান করে দিয়ে উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিবি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সর্ষেও হয়নি, ধানও হয় না, আলু হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছে। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপি যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না, কারণ প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না, জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার দামি জমিতে অমুক জিনিস হবে, এই কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেতুয়াডাহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে হবে। আগে জামাত হাঁটাও, জামাতকে হাঁটাতে হবে। মুর্শিদাবাদের দাঙ্গা, বেলডাঙ্গার দাঙ্গা পরিকল্পিত, এর সঙ্গে পিএফআই রয়েছে, এর সঙ্গে মিম রয়েছে, এখানে হুমায়ুন কবিরের উস্কানি রয়েছে। বিজেপি আমাদেরকে ওরা বাধা দিচ্ছে এবং তৃণমূল বলছে এক গাদা ফর্ম 7 ইচ্ছে করে বিজেপি জমা দিচ্ছে। ফর্ম 7 জমা দিলে তদন্ত করার দায়িত্ব এই তৃণমূলের নয়। যে বেআইনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশ এসপি ইনচার্জ পূর্ব মেদিনীপুর, তিনি যে কায়দায় আর মুখ্যমন্ত্রী এবং দিদিকে খুশি করার জন্য 7 দিনের পিসি চেয়ে বিজেপির পঞ্চায়েতকে জেলে পাঠিয়েছেন, পারেন না করতে। এটা আরপি অ্যাক্টের আওতায় আছে, বিএনএস এর আওতায় আসে না। আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করছি, উত্তর ওখানে দিতে হবে, ইলেকশন কমিশনকে পার্টি করছি, পারেন না করতে। এবং যদি নোটিশে কেউ মিস ইনফরমেশন দেয় তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারেন না। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। আপনি এই লোকসভা কেন্দ্রে মুসলিম বুথগুলো আর হিন্দু বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিগ, নাকাশিপাড়া বিজেপি লিগ, তেহট্ট বিজেপি লিগ, আর চাপড়া, পলাশী, কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে 54,000 ভোটে আমাদের প্রার্থী হেরেছে দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার জন্য, যেহেতু কাঁটাতারের বেড়া নেই, জমি মমতা ব্যানার্জি দেয়নি, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে। আমরা এদের নেব না, পশ্চিমবঙ্গ নেবে না, বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে একদম কার্বনিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করবে, নয় টেবিলের নিচে ঢুকবে, নয় শাটার নামিয়ে ঢুকে পড়বে ভিতরে। এটাই হচ্ছে এদের কাজ, দর্শকের ভূমিকা না। এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে, এই জঙ্গিদের বাড়িতে বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব। তারা জানে জামিন করিয়ে নেবে, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা ওদের সরকার, ওরা সব জায়গায় বলে। আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হয়, আর ওদের হেলমেট লাগে না। এইরকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে। তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত। এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে, আমাদের হাতের কাছেই মুর্শিদাবাদে এই মুহূর্তে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আমরা এখনই ডিপ্লয়েড করে দিচ্ছি।
শুভেন্দু দা দীর্ঘদিন দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনকে ফারাক্কা বিধায়ক ডাকা হয়েছে নবান্নে দুজন বললে কার উত্তর দেবে? এসআইআর শুনানির পর জেলা শাসকদের ডাকা হয়েছে নবান্নে জরুরি বৈঠক, কি বলবেন? এসআইআর সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলা শাসকদের ডাকা হয়েছে সুপ্রিম কোর্টে কি নির্দেশ, অর্ডারের কপি দেখান তো। কোন পকেটে আছে? এই নির্দেশ দিতে তারপরে জেলা অর্ডারের কপি দেখান। সুপ্রিম কোর্ট বলেছে যাদের এই যে নামের ভুল এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি কেন ডাটা এন্ট্রি অপারেটর দেন? বিহার সরকার যেখানে দিয়েছে আপনি দেননি কেন? তাই তো মমতা ব্যানার্জি হয়রানি করছে, করে বাজার মাতাচ্ছে। গোটা রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, নারী সুরক্ষা নেই, 19,000 স্কুল বন্ধ, 6,888 কারখানা তাড়িয়ে দিয়েছে, গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে যাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে, সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে লোক অত বোকা নয়। দেশকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটাকে বাঁচানোর জন্য লোক কষ্ট স্বীকার করবে। আচ্ছা, সুপ্রিম কোর্ট বলেনি যে বিএলএ 2 কে সঙ্গে নিয়ে ঢুকতে হবে, অর্ডার না আসা পর্যন্ত বলতে পারেন না। সুপ্রিম কোর্ট বলেছে যাদের সহায়তা দরকার শুনানিতে তারা সহায়ক নিতে পারে। আপনি আমাকে অর্ডার দেখান, তারপরে বলবেন। ফর্ম 7 সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডারকেও আমি যেটুকু শুনেছি লইয়া সুপ্রিম কোর্টের অর্ডারকেও মিসকোট করে এরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, রাজনৈতিক সভাতে বলছে। আজকে তো কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে ওদের বিএলএ 2 ঢুকে গেছে, শোনা ঢুকতে পারে না, বিএলএ 2 কথা নেই। হ্যালো, যারা শুনানিতে যারা কাগজপত্র নিয়ে সহায়ক চান, তার বাড়ির ছেলে হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, সেই সহায়ক নিয়ে যেতে বলেছে। সহায়ক মানে বিএলএ 2 নয়। সুপ্রিম কোর্টের মূল অর্ডার আসতে দেন, আমিও নিজের অর্ডার চোখে দেখি, বুঝতে পারছি না। তাই সুপ্রিম কোর্টকে নিয়ে কোনো কমেন্ট করবেন না। গেলাম হিন্দু মন্দির বানাবে, আপত্তি নেই। মুসলিম মসজিদ বানাবে, আপত্তি নেই। বাবরের নাম আমরা লিখতে দেব না, দেব না, দেব না। বিজেপিকে আনবেন, বাবরের নাম লিখতে দেব না। বাবর ভারতীয় নয়, ভারত মোগল পাঠান হানা দিতে এসেছিল, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, আমার মা মন্দির ইজ্জত লুট করেছে। বিজেপিকে আনলে কোথাও বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, হবে না। দাদা, নানুরে আরএসএস এর কর্মী, তাকে মারধর, তাকে বলতে বাধ্য করানো হয়েছে যে আমি আরএসএস বা বিজেপি করবো না। আজকে আরএসএস এর পক্ষ থেকে রাষ্ট্রীয় বড় সামাজিক সংগঠন, আদর্শবাদী সংগঠন, হিন্দুদের প্রাণের সংগঠন, নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সংগঠন, সবচেয়ে সেবামূলক কাজ এই সংগঠন করে, তারা আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। আমি টিভিতে দেখলাম। আচ্ছা, আমাদের একটি কাজ বাকি রয়ে গেছে। দাদা তামান্না খুনে আজকে অনেকদিন পর একজনকে গ্রেফতার করেছে। 21 সালে নির্বাচিত হয়েছিলেন। আমরা তাদের বিরুদ্ধে সেই এলাকায় গিয়ে চার্জশিট প্রকাশ করেছি। আজকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গ করার চার্জশিট। এই চার্জশিট সমস্ত জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। এই চার্জশিটে উল্লেখযোগ্য ভাবে আমাদের ধুবুলিয়া যক্ষ্মা হসপিটালের কাজ বাস্তবায়ন হয়নি, এটা মুখ্যমন্ত্রী এবং উজ্জ্বল বাবু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রেল স্টেশনের ওভারব্রিজ নেই, রেল দপ্তর একাধিকবার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি রাজ্য সরকার। এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি, এশিয়ার বৃহত্তম ধুবুলিয়া টুকি হাসপাতাল এখন ভূত বাংলো। জলঙ্গি নদী থেকে প্রশাসনের নাকের ডগায় নিয়ন্ত্রণহীন বালি তোলা হচ্ছে। পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাজাত দ্রব্যের ঠেক চলছে। পুলিশ, তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে। বিস্তারিতভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে। তাই সবাই মিলে শপথ নেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।